আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। এ সময় বাজারে অনেক মটরশুঁটি পাওয়া যায়, চাইলে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এর সাথে থাকছে মুরগির মাংসের ভুনা তরকারি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যেহেতু আমরা মটরশুঁটি দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করব, এজন্য আমাদের লাগবে মটরশুঁটি। আর 1 কাপ মটরশুঁটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি রেগুলার ভাত রান্না করার চাল। এখানে 2.5 কাপ চাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। সেই সাথে নিয়েছি ভাজা মুগ ডাল এবং মুসুর ডাল। মুসুর ডাল মুগ ডাল আমি একত্রে ভেজে নিয়েছি, এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপের মতো হবে। রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন মিষ্টি একটা সুগন্ধ বের হবে, এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। যখন সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করতে হবে, তাই আমি আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল চলে না আসে। এই তো মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। উঁচু করে 2 চা চামচ লবণ অ্যাড করেছি, প্রয়োজন হলে পরে অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। চালগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো চালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চালগুলো অনেক ঝরঝরে আছে। চালগুলো যখন এভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডালগুলোকে চালের সাথে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন এভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, অ্যাড করে দিব গরম পানি। এখানে আমি 8 কাপ পানি দিয়েছি। যেহেতু আমি 3.5 কাপ চাল এবং ডালের জন্য 7 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ পানি আমি বাড়তি নিয়েছি। আমি এখানে রেগুলার রান্না করার ভাতের চালটা নিয়েছি। এই চালটা ফুটতে একটু বেশি সময় লাগতে পারে, এজন্য 1 কাপ পানি বাড়িয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচামরিচ। লবণটা আমি চেক করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হয়েছে। খিচুড়ির লবণটা কিন্তু আপনাকে বুঝেই দিতে হবে, কারণ প্রথম অবস্থায় লবণটা একটু বেশি মনে হলেও কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে এবং খিচুড়িটা হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু লবণটা একদম পারফেক্ট হবে। যখন খিচুড়িতে বলক চলে আসবে, এ পর্যায়ে অ্যাড করে দিব মটরশুঁটি দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে প্রথম 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়ামে করে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে না আসে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। খিচুড়িটা আলতো হাতে নেড়ে দিচ্ছি, উপরটা আমি একটু লেবেল করে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে এটাকে রান্না করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখা যাবে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দরভাবে ফুটেছে। খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।